কারণ আমরাও ভুক্তভোগী। আমাদের শিক্ষার্থীরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তারপরে সেখানে নানান ধরনের সমস্যা হলো। তখন বলা হলো হঠাৎ করে কোনো পর্যালোচনা হলো না, গবেষণা হলো না, কোনো মতামত যাচাই হলো না, হঠাৎ করে আমরা একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হয়ে গেছে। সেখানে আমাদের শিক্ষার্থীদেরও কিছু বলার ছিল না, আমাদেরও কিছু বলার ছিল না। যার ফলে সমস্যাগুলি আবার নতুন করে শুরু হয়েছে, যে আবার ফলাফল, আবার পড়াশোনা। আসলে কখনোই পুরো বিষয়টা আমাদের 7 কলেজের বা আমাদের সারা বাংলাদেশের শিক্ষকদের হাতে কিন্তু ছিল না। কখনো জাতীয় বিশ্ববিদ্যালয়, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এখন আবার নতুন যেটা হবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেটাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউজিসি কয়েকজন সদস্য, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেনলি শিক্ষক। তো যেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থী, আমাদের স্টুডেন্টরা লাস্টের দিকে এসে যেটা বলতো, ম্যাডাম পড়ান আপনারা, পরীক্ষা নেন আপনারা, খাতা দেখে অন্য কেউ, রেজাল্ট দেয় অন্য কেউ, মডারেশন করে আরেকজন, স্কুটিনি করে আরেকজন। এই যে কোঅর্ডিনেশনের অভাবটা, সমন্বয়। এখন নতুন যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে, আমরা চাই একটা বডি হবে, একটা কাঠামো হবে, এখানে সমন্বয় থাকবে, এখানে গবেষণা হবে। এখন এখানে বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে উচ্চশিক্ষা প্রাপ্ত যারা শিক্ষক, তারা নিয়োগ পাবেন। এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তি হচ্ছে যে সম্পূর্ণ আলাদা বিশ্ববিদ্যালয় করে নিয়ে যাবে। সমস্যা তো কমবেই না, সমস্যা বরং বেড়ে যাবে। আপনারা গত কয়েকদিনের অবস্থা দেখে যেটা বুঝতে পারছেন, আমাদের স্টেক হোল্ডার কারা, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, আমাদের কোন স্টেক হোল্ডার এটার সাথে আমরা রিলেটেড না, আমরা সংশ্লিষ্ট না। তাহলে যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই স্টেক হোল্ডারের মতামত নিতে হবে।